সালাম আলাইকুম এশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো। আপনার বাড়ির সবাই কেমন আছে? আল্লাহ খুব ভালো রাখছে। আপনি এটা কি করতেছেন ভাই? এনে টাইম মিস দিয়া বেড করতেছি, বেড কইরা তারপর জৈব সার, তারপর মুরগির রিটার, তারপর টিএসপি পটার, তারপরে তোমার ওষুধ আছে, সার্ভার আছে, 10টা আছে বাজায়া, তারপরে টাইম মিস দিয়ে আবার মাটি দিয়ে দেবো। তারপরে এটা এখন সার দেওয়ার কারণ কি? সার দেওয়ার কারণে তোমার এটি বাচ্চা দিছিল, হ্যাঁ তারপর তোমার খাজুর দিছে, হ্যাঁ ও তো দুর্বল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই যে দিলি পারে এ আবার সবল হবি, সবল হলে পারে আগামী কি আমার ভালো ফল দিবি। তাই? হ্যাঁ, যাক, তাহলে আপনি এই বেডটি করার সিস্টেম কোথায় দেখছেন? এটা তোমার নিজের অভিজ্ঞতা করে বাই করছি। আমার সৌদি আরবে দেয়, টিভিতে দেখি, ইসি দেখি, মোবাইলে দেখি, ইউটিউবে ফেসবুকে। ফেসবুকে দেখি, হ্যাঁ হ্যাঁ। তাই দেখি হ্যাঁ সে তোমার রিং করছি। তার মানে আপনি ফেসবুক থেকে ভিডিও দেখছেন সৌদিদের সে ভিডিওতে নাকি? হ্যাঁ ওইটা দেখার পরে আপনি আর কি এটা এভাবে Processing সুন্দর করে প্রসেসিং করতেছেন। হ্যাঁ। যাক, আপনার বেড করা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন মানে সৌদি আরবে যারা খেজুর গাছ লাগায় বা বাগান আছে তারা এরকম ভাবে বেড করে সার দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য। যদি তুমি মেনে আনছো তার নিচে ঝোল আসতে হবে। আর তোমার যেটা খাইছো ওই জায়গায় ঝোল আছে, ঝোল যাও ওই জায়গায় নিয়ে আসো, সমস্যা নেই। ঝোল নিয়ে আসো, ঝোলে দাম আছে। ভাই এই বাগানে মিনিমাম কয়শো গাছ আছে? 500-600। 500-600। এরকম কি প্রত্যেকটা গাছের গোড়ায় কি এরকম করতে হবে নাকি? পুরুষ বাদে শুধু মহিলা গাছে এরকম করবো। কি পুরুষও দেবো, পুরুষও দেবো হালকা দেবো। পুরুষে হালকা দেওয়া যাবে, হ্যাঁ মহিলা গাছে বেশি দিতে হবে, পুরুষেরও দরকার আছে, কারণ মহিলা গাছটা আমরা ফল পাইতেছি। ফল পাইছি। আর পুরুষেরও দরকার আছে, পুরুষই ঠিক আছে। পাউডারে তোমার এই মহিলা গাছের দরকার আছে, কারণ এই পুরুষের তোমার যত্ন কম করবে না। বুঝতে পারলাম গাইস, মানে পুরুষ গাছটা বেশি যত্ন করা যাবে না, কারণ পুরুষ গাছ তো আর ফল দেয় না। দেখছেন, এইটাই দুনিয়ার নীতি। ঠিক আছে ভাই, তাহলে বেড করা তো শেষ নাকি? জি জি, এখন সার দিতে হবে। আমি সার দেবো। একটা এই যে জৈব সারের বস্তা দেখতে পাচ্ছি মনে হয় এটা, ওটা জৈব সার, ওটা আর লিটার। ওটা লিটার। হ্যাঁ, তো আর এই রাসায়নিক সারও আছে কিছু। কিছু রাসায়নিক সারও আছে। হ্যাঁ, ওই সার দেওয়ার পরে সুন্দর করে গোল করে চারপাশে দিয়ে দিবেন। তাতে রোদ্দুর না লাগে, রোদ্দুর লাগলে মানে এই সারে কোনো গুণ থাকবে না। মানে ওটা ঢেকে দেওয়ার কারণ হইতেছে আপনার রোদ রোদ লাগানো যাবে না। না, বাস পাওয়া যাবে না। রোদ লাগলে পরে হুইয়ে গেলে পরে বাস পাওয়া যায়। বাস পাওয়া গেলে পরে ওই সারে কোনো দরকার আছে না, কোনো কামে লাগে না। মাটির তলে দিলে পরে ওই সারটা কামে লাগে। ওই সারা 6 মাস পর্যন্ত কাজ করবি। যাক যাক, অনেক কিছু জানতে পারলাম আজকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।